কোনো ব্যক্তি যদি ওই অ্যারাবিকের যে নিয়ত রয়েছে ওই নিয়ত পরে যদি রোজা রাখে, ওই ব্যক্তির কি রোজা হবে কি হবে না? কশিন কালেও ওই ব্যক্তির রোজা হবে না। এখন যে সকল লোকেরা আপনার এই নাওয়াইতু আন আসুমা গাদান শাহরু রমাজান, এই যে নিয়ত রয়েছে অ্যারাবিকের, এই অ্যারাবিকের নিয়ত পরে রোজা রাখে, ওই ব্যক্তির রোজা কেন হবে না? এই নিয়ত যে বিদাতি হুজুর বানিয়েছে, ওই বিদাতি হুজুরের আরবের ভাষার জ্ঞান ছিল না, এই জন্য এই নিয়ত বানিয়েছে। তা কি ওই যে আপনার নিয়ত করা হয়, ওই নিয়তে কি বলা হয় জানেন? বলা হয় নাওয়াইতু, আমি নিয়ত করছি, আন আসুমা, যে রোজা রাখবো, কখন? গাদান, আগামীকালকে। আমি রোজা রাখবো আজকের আমি নিয়ত করতেছি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ফরজ রোজার কারণে আপনার রাত থাকতে নিয়ত করলো না, ওই ব্যক্তি রোজা হয় না। অর্থাৎ এক কথায় নিয়ত করা হচ্ছে ফরজ। এখন যে ব্যক্তি নিয়ত করলো না, ওই ব্যক্তি রোজা হয় না। এখন এক ব্যক্তি নিয়ত করতেছে কি, যে আমি রোজা রাখবো কখন? আগামীকালকের। অর্থাৎ আমি আগামীকালকের রোজা নিয়ত করলাম, তো আজকের তো রোজা হবে না, আগামীকালকে আপনার রোজা হবে। তো এই লোকটি আগামীকালকে নিয়ত করলো, তো আজকে রোজা হবে না। যদি এই লোকটির এই নিয়তটা আগামীকালকের জন্য যদি ফিক্স থাকতো, তাহলে আগামীকালকের যে রোজা ওইটা হয়ে যেত। কিন্তু এই লোকটি কি ভুল করে, ওই আগামীকালকেও নতুন করে নিয়ত করে তার আগের দিনের জন্য। এই জন্য ওই ব্যক্তির এই যে 30টা রোজা থাকে, এই 30টা রোজার একটি রোজা হয় না। আমরা আলোচনা করতেছিলাম সিয়াম সম্পর্কে, আর আমাদের আলোচনা শেষ করেছিল আপনার সিয়ামের ফজিলত সম্পর্কে। তো আজকে আমরা আমাদের আলোচনার প্রথম দিকে এসে যাব। তা হলো কি? তাহলে আমরা যে সিয়াম রাখবো, এই সিয়াম রাখার প্রথমে যে কাজ, ওই কাজ সম্পর্কে আমাদের আজকে আলোচনা শুরু হবে। তা হলো কি? তা হলো নিয়ত। আমরা যে রোজা রাখবো বা সিয়াম রাখবো, যদি কোনো ব্যক্তি নিয়ত করলো না, সিয়াম রেখে দিল, ওই ব্যক্তির কিন্তু রোজা হবে না। আপনার নিয়ত করা হচ্ছে ফরজ, নিয়ত করা ফরজ, আপনাকে নিয়ত করতেই হবে, বাধ্যতামূলক। আর যে ব্যক্তি নিয়ত করলো না, ওই ব্যক্তি রোজা হয় না। তবে এই যে আমি একটি ভাষা ব্যবহার করলাম, তা কি? তাহলে নিয়ত করা। আমি কিন্তু বলছি নিয়ত করা হচ্ছে ফরজ, কিন্তু নিয়ত পড়া হচ্ছে বিদআত। ভালো করে মনে রাখবেন, নিয়ত পড়া বিদআত। আর এই যে লোকেরা আপনার নিয়ত পড়ে, এই নিয়ত যে অ্যারাবিকে রয়েছে, এই অ্যারাবিকের যে নিয়ত, এই নিয়ত আপনার বাগদাদি কায়দা ছাড়া পৃথিবীর কোনো কিতাবে নেই। বাগদাদি কায়দা চিনেন? যে কলিকাতা সাফার যে একটি কায়দা থাকে, বড় কায়দা, যেটা আমরা বলি কলিকাতা সাফা কায়দা, ওই কায়দার মধ্যে আপনার এটা লেখা রয়েছে। আর যেগুলো আপনার জেনারেল কিছু কিছু ওলামা রয়েছে বা মৌলানা রয়েছে, যারা আপনার দ্বীনি নামাজ শিক্ষা এই ধরনের কিছু কিতাব লিখেছে, ওই সব কিতাবের ভিতরে আপনার এই যে আপনার যে অ্যারাবিকের যে নিয়ত, এই নিয়ত লেখা রয়েছে। বাকি আপনার যেগুলো হাদিসের কিতাব রয়েছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, তিরমিজি, বাইহাকি, যেগুলো আপনার হাদিসের কিতাব রয়েছে, এই কিতাবের ভিতরে কিন্তু এই নিয়তগুলো নাই। কিতাবে সহিহ বুখারীর যে হাদিস, তা কি জানেন? তা হলো ইন্নামাল আমালু বিন্নিয়ত। নিয়ত মানে হচ্ছে মনের ইচ্ছা। আপনি একটা বস্তু ইচ্ছা করেন, ওইটাকে বলা হয় নিয়ত। এখন আপনি যেটা ইচ্ছা করেন, এটা আপনি কিভাবে পড়বেন বলেন? এখন আপনি নিয়ত করতেছেন আমি বাইরে যাব, আপনি ইচ্ছা করলেন, এই যে এখন খুতবা চলতেছে, আর আপনি এখন ইচ্ছা করলেন যে আমি বাইরে যাব, এটার কি আরবিক নিয়ত পড়তে হবে? মুঠেই পড়তে হবে না। কাজেই নিয়ত হচ্ছে অন্তরের, নিয়ত হচ্ছে ইচ্ছা। কোন ব্যক্তি যদি মুখে আপনার নিয়ত পড়ে, তাহলে এটা বিদআত হবে, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নাই। এখন আসি, এই যে নিয়ত, আমরা যে নিয়ত করি, এই নিয়ত ফরজ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা ক্বাবলাল ফাজরি ফালা সিয়ামা লাহু, যে ব্যক্তি রাত থাকতে আপনার ফরজ রোজা নিয়ত করলো না, ফালা সিয়ামা লাহু, ওই ব্যক্তি রোজা হয় না। মানে মাল্লাম ইউবাইয়িতি সিয়ামা, যে ব্যক্তি আপনার রাত থাকলে কি করলো না, নিয়ত করলো না, হ্যাঁ, কি রোজা? আপনার ফরজ, ক্বাবলাল ফরজ, যে ফরজ রোজা রয়েছে। এই যে আমরা যে মাহে রমজানে রোজা রাখি, এই মাহে রমজানের রোজার যে নিয়ত রয়েছে, এই নিয়ত যদি কোনো ব্যক্তি রাত থাকলে করলো না, ফালা সিয়ামা লাহু, ওই ব্যক্তির রোজা হয় না। তো এই যে আপনার এই যে ফরজ রোজা যেটা আপনার নিয়ত করা হয়, এই নিয়ত যে করা হয়, ফরজ কেন উল্লেখ করলো? কারণ কোন ব্যক্তি যদি নফল রোজা রাখে, ওই যে নফল রোজা, এই নিয়ত যদি আপনার রাত থাকতে কোনো ব্যক্তি না করে, তবু
ওই ব্যক্তি রোজা হয়ে যায়। অর্থাৎ আপনাকে সহজ করে বলছি, কোনো ব্যক্তি যদি আপনার মুহররমে রোজা রাখতে চায়, কোনো ব্যক্তি যদি আপনার আশুরা রোজা রাখতে চায়, কোনো ব্যক্তি যদি আপনার প্রত্যেক মাসে 13, 14, 15 এই তারিখে রোজা রাখতে চায়, কোনো ব্যক্তি যদি আপনার প্রত্যেক সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে চায়, এগুলো হচ্ছে আপনার নফল রোজা। এখন ওই ব্যক্তি রাতে চেতন পেল না, আর রাত থাকতেও আপনার নিয়ত করলো না, তো কি হয়ে গেল, সকাল হয়ে গেল, তো লোকটি ভাবছে হে আজকে তো আমি নিয়ত করতে চেয়েছিলাম যে আমি আজকে নফল রোজা রাখবো, তা তো নিয়তই করতে পারলাম না। ওই ব্যক্তির কি রোজা হবে? হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে, তখন নিয়ত করলে। মানে আপনাকে আরো সহজ করে বলছি, এই ধরনের হয়ে যায়, কোন ব্যক্তি সকালে উঠলো, বাড়িতে আপনার কারোর সাথে ঝগড়া হয়ে গেল, তো ওই লোকটি বললো যা আজকে বাতি খাবো না। তো এইভাবে আপনার মোটামুটি 2টা, 3টা, 4টা বেজে গিয়েছে, তো লোকটি বলছে হাই রে হাই, সারাদিন এক ফোঁটা পানিও খাই নাই আমি, তো রোজার মতনই হয়ে গেল, তাই আজকে রোজাই রেখে দিব। ওই যে আপনার 4টা বাজায় যে লোকটি নিয়ত করে নিল, ওই নিয়তেই ওই লোকটি রোজা হয়ে যাবে, কারণ এটা হচ্ছে নফল রোজা। কিন্তু কোনো ব্যক্তি যদি আপনার ফরজ রোজা রাখতে চায়, আর এই ব্যক্তি যদি আপনার রাত থাকতে ফজরের আজান হওয়ার পূর্বে যদি ওই ব্যক্তি নিয়ত না করে, তাহলে ফালা সিয়ামালাহু, ওই ব্যক্তি রোজা হয় না, এটা মনে রাখবে। তো নিয়ত করতে হবে। এখন কথা, যারা আপনার নিয়ত করে রোজা রাখে তাদের রোজা হবে কি হবে না? মানলাম যে নিয়ত করলে বিদআত হবে, এটা একটি গুনাহ, কিন্তু কোনো ব্যক্তি যদি ওই আরাবিকের যে নিয়ত রয়েছে ওই নিয়ত পরে যদি রোজা রাখে, ওই ব্যক্তির কি রোজা হবে কি হবে না? কশিন কালেও ওই ব্যক্তির রোজা হবে না। এখন যে সকল লোকেরা আপনার এই নাওয়াইতু আন আসুমা গাদান শাহরু রমাজান, এই যে নিয়ত রয়েছে আরাবিকের, এই আরাবিকের নিয়ত পরে রোজা রাখে, ওই ব্যক্তি রোজা কেন হবে না? কারণ একটি মানুষ ভুল করলে গুনাহ হতে পারে, কিন্তু রোজা হবে না, বিষয়টি কি রকম? কারণ যে ব্যক্তি ওই নিয়ত করে, অর্থাৎ এই যে নিয়ত রয়েছে, এই নিয়ত যে বিদাতি হুজুর বানিয়েছে, ওই বিদাতি হুজুরের আরবির ভাষার জ্ঞান ছিল না, এই জন্য এই নিয়ত বানিয়েছে। তা কি ওই যে আপনার নিয়ত করা হয়, ওই নিয়তে কি বলা হয় জানেন? বলা হয় নাওয়াইতু, আমি নিয়ত করছি, আন আসুমা, যে রোজা রাখবো, কখন? গাদান, আগামীকালকে আমি রোজা রাখবো, আজকের আমি নিয়ত করতেছি। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ফরজ রোজার কারণে আপনার রাত থাকতে নিয়ত করলো না, ওই ব্যক্তি রোজা হয় না। অর্থাৎ এক কথায় নিয়ত করা হচ্ছে ফরজ। যে কোনো কাম করেন আপনি, যে কোনো কাম করেন, নামাজই পড়েন, রোজাই রাখেন, যাই করেন আপনি, ওই যে পূর্বে যে নিয়ত করতে হয়, এই নিয়ত করা হচ্ছে ফরজ। এখন যে ব্যক্তি নিয়ত করলো না, ওই ব্যক্তি রোজা হয় না। এখন এক ব্যক্তি নিয়ত করতেছে কি, যে আমি রোজা রাখবো, কখন? আগামীকালকের, অর্থাৎ আমি আগামীকালকের রোজা নিয়ত করলাম, তো আজকের তো রোজা হবে না, আগামীকালকে আপনার রোজা হবে। তো এই লোকটি আগামীকালকে নিয়ত করলো, তো আজকে রোজা হবে না। যদি এই লোকটির এই নিয়তটা আগামীকালকের জন্য যদি ফিক্স থাকতো, তাহলে আগামীকালকের যে রোজা ওইটা হয়ে যেত। কিন্তু এই লোকটি কি ভুল করে, ওই আগামীকালকেও নতুন করে নিয়ত করে তার আগের দিনের জন্য। এই জন্য ওই ব্যক্তির এই যে 30টা রোজা থাকে, এই 30টা রোজার একটি রোজা হয় না, একটি রোজাও হয় না। কাজেই আপনি কি করবেন, এই যে রোজার যে প্রথম দিন থাকে, এই প্রথম দিন থেকে আপনি আল্লাহর কাছে নিয়ত করে রাখেন যে আল্লাহ, আপনি যদি বাঁচিয়ে রাখেন, এইবার ইনশাআল্লাহ আপনার উপরে ভরসা করে আমি নিয়ত করে রাখলাম যে এইবার 30টা রোজা রাখবো। যদি আপনি এই নিয়ত অন্তরে এই রোজার প্রথম দিকেই করে থাকেন, তাহলে আপনার যদি কোনোদিন এরকম হয়ে যায় যে আপনি উঠবেন, ফজরের সময় উঠবেন, কিন্তু আপনি চেতন পেলেন না, পুরো 6টা বেজে গেল, এখন কি হবে? এখন দৌড়িয়ে আপনাকে তাড়াতাড়ি করে ফরজের যে আপনার ফজরের নামাজ রয়েছে, ফরজ নামাজ, এই ফরজ নামাজ পড়তে হবে আপনাকে সর্বপ্রথম। এই কাজ যদি কোনো ব্যক্তি আপনার 6টা বাজে উঠে গেছে, তাকে দেখতে হবে না যে এখন কয়টা বাজে, তার প্রথম যে কাজ, এই কাজ হচ্ছে ফরজ যে আপনার ফজরের নামাজ রয়েছে, এই নামাজ পড়তে হবে। কিন্তু লোকটি রোজা তো হলো না, কিন্তু ওই ব্যক্তি যদি সকাল থেকে কিছু না খায়, আর তখনই যদি লোকটি ওইভাবেই সারাদিন রোজা রেখে দেয়, তাহলে ওই লোকটি রোজা হবে। কেননা এই ব্যক্তি রমজানের প্রথম দিকে নিয়ত করেছিল। অর্থাৎ আপনি যদি প্রথম রোজাই বা আজকে যদি আপনি নিয়ত করেন যে আল্লাহ, বাকি যতগুলো রোজা রয়েছে ওই প্রত্যেকটা রোজা আমি রাখবো, আর আপনি রাতে চেতন পেলেন না, সকাল হয়ে গেল, আপনি ওইভাবেই যদি না খেয়ে থাকেন, তাহলে আপনার রোজা হয়ে যাবে, কারণ নিয়ত হয়ে গেছে। তো আশা করি এই বিষয়ে আমাদের যে হাদিসগুলো ক্লিয়ার হয়ে গেছে। এখন কথা হলো যে রোজা রাখতে হলে প্রথমে কি কাজ করতে হয়? আপনার সাহেরি খেতে হয়।
সেহরি খেতে হয়। আর এই বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু, তোমরা সেহরি খাও, কেন না ফা ইন্না ফিস সুহুরি বারাকাতান, কারণ সেহরিতে বরকত রয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, ও লোকেরা, ও আমার উম্মতেরা, তোমরা কি করো, তাসাহহারু, সেহরি খাও। অর্থাৎ সেহরি যে ভাষা, এটা আমরা আমাদের যে কথিত ভাষা, এই ভাষায় আমরা বললাম, অ্যাকচুয়ালি সেহরিকে আপনার সাহারি বলতে হয়, সাহারি বলতে হয়, যদিও আমরা যে ভাষাটা বুঝি এই জন্য সেহরি বললাম। তো এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেহরি খেতে আদেশ করলেন যে কি, তাসাহহারু, তোমরা সেহরি খাও, কেন না কারণ সেহরিতে বরকত রয়েছে। আর আমাদের মাঝে আর ইহুদি খ্রিস্টানদের মাঝে যে আপনার আমলে একটি পার্থক্য রয়েছে, রোজা একটি পার্থক্য রয়েছে, এই পার্থক্য হলো কি সেহরি। আর এই হাদিসটাও আপনার আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে সাহাবীরা, তোমরা কি করো, তোমরা সেহরি খাও, কেন না আমাদের রোজা এবং ইহুদি খ্রিস্টানদের যে রোজা রয়েছে, এই রোজার মাঝে যে আপনার পার্থক্য রয়েছে, আহলে কিতাব বলা হয় ইহুদি খ্রিস্টানদেরকে, আমাদের রোজা এবং ইহুদি খ্রিস্টানদের যে রোজা রয়েছে, এই রোজার মাঝে যে পার্থক্যটা রয়েছে, ওইটা হচ্ছে সেহরি। অর্থাৎ তারা সেহরি খায় না আর আমরা সেহরি খাই, এই জন্য আমাদেরকে সেহরি খেতে তাগিদ করা হয়েছে। আচ্ছা, সেহরি খেয়ে রোজা রাখলাম, সেহরি কখন খেতে হয় জানেন? যে টাইমটা ফিক্সড করা হয় ওই টাইম থেকে, বা আমাদের যে দেশে যে চার্টটা বের হয় ওই চার্ট মতে আপনি খেতে পারবেন। এখন এখানে আরেকটি প্রশ্ন থেকে যায়, তা হলো কি, কোনো ব্যক্তি আপনার খেতে বসছে আর আধা ভাত রয়েছে, এখন আজান দিয়ে দিয়েছে, লোকটি কি করবে? এখন লোকটি কি ওই ভাতে পানি ঢেলে উঠে যাবে, নাকি ওই লোকটি গোটা খাদ্য শেষ করবে? এই সময় ওই লোকটির প্রথম কাজ হলো কি, যে ওই লোকটির যে আপনার থালিতে, পাত্রে, বাসনে যে খাদ্যটুকু রয়েছে, এই খাদ্যটুকু আপনার খেতে হবে। কোনো ধীরে কোনো তাড়াহুড়া নেই, ধীরে ওই খাদ্যটুকু খাবে, পানি খাবে, তারপর হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। যদি এরকম হয় যে আপনার ভাত আরো নবে, হ্যাঁ, থালির ভাত শেষ, আর কিছু নই, যদি আজান দিছে আমি কিছু আর পেট বেড়ে খাই যদি ভালো করে খাই, যদি ওই যে পুনরায় যে খানা আপনার থালিতে নিবে ওই লোকটি, এটা কিন্তু ঠিক না। মুহাদ্দিস ওলামা ইকরাম বলেছেন যে পরে যে আপনার খাদ্য নিবে, ওই খাদ্য যদি লোকটি নিয়ে পুনরায় খেয়ে নেয়, তাহলে ওই ব্যক্তি রোজা হবে না। যেহেতু আপনার খানা নষ্ট করা ইসলামে হারাম, সেহেতু আপনার এই বিধানটা ইসলামে রয়েছে যে কি খানা নষ্ট করা যাবে না। তো এটাও ক্লিয়ার হয়ে গেল যে কি, যে আমরা সেহরি খেয়েই রোজা রাখবো। এখন সেহরি খেয়ে রোজা রাখলাম, এখন আমাদের প্রথম কাজ কি, এখন আমাদেরকে ইফতার করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা'আজ্জালুল ফিতর, আমার উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের ভিতরে থাকবে, ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত তারা তাড়াতাড়ি ইফতার করবে। অর্থাৎ আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াতাড়ি ইফতার করার জন্য তাগিদ করেছেন যে, হে উম্মতরা, শুনো, তোমরা কি করো, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। তাড়াতাড়ি মানে এই নয় যে সময় হওয়ার পূর্বে 2 মিনিট আগেই মেরে দেই, না, এরকম না। তাড়াতাড়ি ইফতার করা মানে সময় মতো ইফতার করা। যখনই সময় হয়ে যায়, যখনই বেলা ডুবে যায়, তখনই সাথে সাথে তোমরা কি করো, ইফতার করে নাও। অনেক লোক রয়েছে যারা দেখা যায় যে সময় হয়ে গেছে, যে ধরেন যে 22-এ আপনার ইফতার করতে হবে, বলছে যে সারা দিন রোজা রাখছি, 13-14 ঘন্টা রোজা রাখছি, আর সতর্কতার সাথে আমি 1 মিনিট সময় দেরি করতে পারবো না। একটি কথা হলো, আমি 1 মিনিট 2 মিনিট পরে ইফতার করব। আর এইসব দেখা যায় যে বিশেষ করে মহিলারা এই ভুলটা করে, যে কি, তারা করে কি, যে আপনার মসজিদে আজান যখন দিবে তখন ইফতার করতে হবে, তাদের এটা জানা হয়ে গেছে। তারা এটা বুঝে না যে আমার হাতে মোবাইল রয়েছে, আমার ঘরে মোবাইল রয়েছে, আর আমার ঘরে চার্ট রয়েছে, রোজা যে চার্ট থাকে, চার্ট রয়েছে, চার্টে 22 বেজে গেছে, লোকটি ইফতার করে না, কে আজান দেয় না, যখন 24-25 বেজে যায় তখন মসজিদে আজান লাগায়, আর ওই আজান শুনে তারা কি করে, ইফতার করে। এটা ভুল। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, যে তোমরা কি করো, তাড়াতাড়ি ইফতার করো, অর্থাৎ সময় হওয়ার সাথে সাথে ইফতার করো। এখন ইফতার যে করব, ইফতারের দোয়া কি, সারা জীবন পড়ে আসলাম, আল্লাহুম্মা লাকা সুমতু, এই যে আপনার ইফতারের দোয়া, এই দোয়া পরে আমরা কি করলাম, ইফতার সেরে আসলাম, কিন্তু এই দোয়া দেখি জয়ীফ, দুর্বল দোয়া। ইফতারের দোয়া হচ্ছে বিসমিল্লাহ। আপনি যে ইফতার করবেন, এই ইফতারের দোয়া হচ্ছে বিসমিল্লাহ বলে আপনি কি খাবেন, আপনার যে বস্তুটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিয়ে ইফতার করতেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার করতো টাক্কা খেজুর দিয়ে, আপনার তাজা খেজুর, এই তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। যখন তাজা খেজুর পেতেন না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো খেজুর দিয়ে ইফতার করতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুকনো খেজুর থাকতো না, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ডুব পানি দিয়ে ইফতার করতেন।
অর্থাৎ আমাদেরকেও যদি ওই সুন্নাত জীবিত রাখতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে পাকা খেজুরের ব্যবস্থা করতে হবে। যদি খেজুর না পাওয়া যায়, শুকনা খেজুর তো আমরা পাই, আমরা যে আপনার ইফতার করে থাকি যে শুকনা খেজুর আছে আমাদেরকে। যদি কোনো ব্যক্তির বাড়িতে এমনও দুঃখী মানুষ থাকে, এরকম গরিব লোক থাকে যে খেজুর কেনার পয়সা নাই, বা অনেক সময় আমাদের বাড়িতে এরকম হয়ে যায় যে বাজার যাওয়ার সময় হয় না, তো আমরা যেতে পারলাম না, কিনা আনতে পারলাম না, তো আমাদেরকে ইফতার করতে হবে। তখন কি করতে হবে? বা অনেক লোক আপনার বাইক নিয়ে বের হয়ে যায়, রাস্তায় ইফতারের সময় হয়ে যায়, তখন সে কি করবে? তার প্রথম যে সুন্নতি একটি উপায় ইফতার করা, তা হচ্ছে কি কয়েক দুধ পানি দিয়ে ইফতার করে তারপরে বাকি বস্তু খাবে। তো আপনার এখানে ওই সুন্নতটা পালন হয়ে যাবে। যে কোনো ব্যক্তি যদি সুন্নত অনুযায়ী আপনার ইফতার করতে চায়, এই 3 ধরনের বস্তু দিয়ে ইফতার করতে পারবে। আচ্ছা, ইফতার করলো, শুনলাম যে লাকাসুমতু আল্লাহুম্মা লাকাসুমতু, এই যে আপনার ইফতারের দোয়া, এটা জয়ীফ। তাহলে সহিহ দোয়া কোনটা? সহিহ দোয়া কোনটা? কোনটা জায়েজ রয়েছে? কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে আপনার ইফতার করতো? কোনটা? অ্যাকচুয়ালি ইফতারের কোনো দোয়া নেই, ইফতারের কোনো দোয়া নেই। ইফতারের দোয়া হচ্ছে বিসমিল্লাহ। কিন্তু কোন ব্যক্তি যখন ইফতার করবে, পানি খেলো, খেজুরি খেলো, বা বাকি বস্তু দিয়ে বড়া, আপনার মুড়ি, যেগুলো খিচুড়ি রয়েছে ওইগুলো দিয়ে ইফতার করলো, আচ্ছা করলো, যাইটা করলো, ইফতারের সময় কোনো দোয়া নেই। কিন্তু এইগুলো খেয়ে যখন শেষে পানি খাবে, ধরেন খেজুর খেলো, পানি খেয়ে দিল, তো পানি খাওয়ার পর ওই ব্যক্তির জন্য একটি দোয়া রয়েছে, তা হলো কি জাহাবাজ জমাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এইটা হচ্ছে তারপরে পড়ার দোয়া। জাহাবাজ জমাউ আপনার ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এটার অর্থ কি জানেন? এটা অর্থ হলো জাহাবাজ জমাউ, পিপাসা দূর হলো। ওয়াবতাল্লাতিল উরুকু, শরীরের শিরা উপশিরা আপনার সতেজ হয়ে গেল। ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ সওয়াব নেকি সাব্যস্ত হয়ে গেল। কি সুন্দর দোয়া, কি সুন্দর দোয়া। এই দোয়া পড়ে কি করবেন? আপনি ইফতারের সময় এই দোয়া পড়ে আপনার ইফতার করবেন। অর্থাৎ ইফতারের দোয়া হচ্ছে বিসমিল্লাহ, আর আপনি কোনো বস্তু খেয়ে এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়া হচ্ছে সুন্নাহ। তো এটাও ক্লিয়ার হয়ে গেল। সেহরি খেলাম, সারাদিন রোজা রাখলাম, আর এখন কি হয়ে গেল? ইফতার করলাম। ইফতার কখন করতে হবে এটাও বুঝলাম, যে সময় হওয়ার সাথে সাথে ইফতার করতে হবে। যখনই টাইম হয়ে যাবে, যখনই 22 হবে, 22 হওয়ার সাথে সাথে আপনি ইফতার করে নিলেন। আচ্ছা, এটাও শেষ হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন হলো, সারাদিন রোজা রাখলাম, সারাদিন যে রোজা রাখলাম, আমি তো বুঝি না যে কোন ভাবে আমল করলে, কোন ভাবে রোজা রাখলে আমার রোজা হয়, আর কি করলে আমার রোজা নষ্ট হয়ে যায়, এটা তো আমি জানি না। তো এই ক্ষেত্রে আমার কি করতে হবে? আপনাকে বলছি যে রোজা যে মানুষের নষ্ট হয়, রোজা যে ভেঙে যায়, এই রোজা ভাঙার কারণ হচ্ছে, শর্ত হচ্ছে আপনার মাত্র 7টি কারণে আপনার রোজা নষ্ট হয়। বাকি একটি কারণেও মানুষের রোজা নষ্ট হয় না। তো 7টি কারণের প্রথম কারণ কি জানেন? প্রথম কারণ হচ্ছে আপনার যদি কোনো ব্যক্তি কোনো বস্তু আহার করে, পানাহার করে, মানে কোনো বস্তু খেয়ে দিল, যে কোনো বস্তু হতে পারে, যে কোনো বস্তু খেয়ে দিল, লোকটি রোজা নষ্ট হয়ে যাবে। 1 নম্বর শর্ত হলো কি, যে ওই ব্যক্তি কোনো কিছু খেতে পারবে না। যদি কোনো বস্তু পানাহার করলো, ওই ব্যক্তি আপনার খেলো, ওই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যাবে। নাম্বার 2 হচ্ছে আপনার স্ত্রী মিলন। কোনো ব্যক্তি যদি রোজা অবস্থায় ফজরের আপনার যখন সাহারি খেলো, সাহারি খাওয়ার থেকে আপনার ইফতার করার মাঝখানে যদি কোনো ব্যক্তি আপনার সহবাস করে নিল, ওই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যায়। শুধু কি রোজা নষ্ট হয়? রোজা নষ্ট হয়ে গেল, পরে রাখবো, এতই কি সহজ ইসলাম? ইসলাম কি এতই সহজ? না, এত সহজ না ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি দিনের বেলায় রোজা রেখে, ফরজ রোজা রেখে সহবাস করে, ওই ব্যক্তির আপনার কাফারা দিতে হবে। কি কাফারা জানেন? 60টি রোজা কাফারা দিতে হবে। 60টি রোজা রাখতে হবে ওই ব্যক্তিকে। ওই ব্যক্তি যদি বলে যে না আমি পারবো না, পারবে না কেন? পারতেই হবে, তাকে পারতেই হবে। যদি ভুল করতে পেরেছে, ভুলের মাসুল তাকে দিতে হবে। ওই ব্যক্তি যদি দিনের বেলায় আপনার রোজা, ফরজ রোজা অবস্থায়, আমি কিন্তু উল্লেখ করেছি ফরজ রোজা, কোন ব্যক্তি যদি নফল রোজা অবস্থায় যদি সহবাস করে নেয়, তাহলে তার এই 60টি রোজা কাফারা দিতে হবে না। যদি ফরজ রোজা হয় আর ওই ব্যক্তি যদি দিনের বেলায় আপনার সহবাস করে নেয়, ওই ব্যক্তিকে আপনার কাফারা দিতে হবে 60টি রোজা। 60টি রোজা রাখতে হবে। আর এই যে একটি রোজা নষ্ট করলো সহবাস করে, একটি ফরজ রোজা নষ্ট করলো, এই ফরজ রোজা কাজা উঠাতে হবে, অর্থাৎ মোট 61টি রোজা তাকে করতে হবে। আর এই ব্যাপারে আপনার সহিহ বুখারী মুসলিমে একটা হাদিস রয়েছে, মুত্তাফাকুন আলাইহির একটি হাদিস রয়েছে, তা হলো কি, যে এক লোক আল্লাহ নবীর কাছে এসে বলতেছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আমি নিজে বরবাদ হয়ে গেছি, অপরকে বরবাদ করে দিয়েছি। আল্লাহ নবী বলে, হে সাহাবী, তুমি কি বরবাদ করে দিলা? আবার তুমি নিজে কিভাবে বরবাদ হয়ে গেলা বলো তো? বলছে, আল্লাহ নবী, আমি ফরজ রোজা অবস্থায় আমি আমার স্ত্রীর অনিচ্ছাকৃত আমি তার সাথে সহবাস করে ফেলছি। এখন আমার উপায় কি হবে? আল্লাহ নবী আমাকে বাঁচান, আল্লাহ নবী আমাকে বাঁচান। বারবার কাকুতি মিনতি করতেছে।
তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই কথা, তাহলে একটি কাজ করো, তুমি 60টি রোজা রাখো। আল্লাহ নবী বলেন কি, 30টা রোজায় যে ভুল করছি, 60টি রোজায় যে কতবার ভুল করব আমার জানা নেই। আল্লাহ নবী, এটা আমি পারবো না, কি ব্যবস্থা করে। তো আল্লাহ নবী বলছেন, তাহলে কি কাজ করো, তুমি একটি গোলাম আজাদ করে দাও। হাই হাই, গোলাম আজাদ করবো এই সময়ে? হাই হাই, একটা আবু বকর একটি গোলামকে আপনার 1 লাখ আপনার স্বর্ণ মুদ্রা দিয়ে কি করেছিল, গোলাম আজাদ করেছিল। আমি গরিব মানুষ, এত স্বর্ণ মুদ্রা দিয়ে আমি কিভাবে একটি গোলাম আজাদ করতে পারি? আমি পারবো না। আল্লাহ নবী কিভাবে কি ব্যবস্থা করেন? আল্লাহ নবী বলছেন, তাহলে একটি কাজ করো, তোমার যদি বাড়িতে কিছু খাদ্য থাকে তাহলে 60 জন মিসকিন খাওয়িয়ে দাও। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী এটাও তো পারবো না, আমি নিজেই খেতে পাই না, আমি 60 জন মিসকিন খাওয়াবো? তো আল্লাহ নবী বলছেন, মর্যাদা, তোকে যেটাই বলি সেটাই মানা করস। আল্লাহ নবী দাঁড়িয়ে গেল, ঘরের ভিতরে ঢুকলো, ঘর থেকে এক পাশে খেজুর নিয়ে তার হাতে ধরে দিল, এই যে দাও খেজুর, এই খেজুর এই মদিনায় যেগুলো আপনার তোমার গরিব মানুষ হয়েছে তাদেরকে তুমি বিলিয়ে দিবে। আল্লাহ নবী কাদেরকে দিব? গরিব মানুষকে দিবে। আল্লাহ নবী আল্লাহর কসম করে বলতে পারি, এই মদিনায় এই পাহাড় থেকে এই পাহাড় পর্যন্ত আমার থেকে গরিব কেউ নাই। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, হাদিসে এসেছে আল্লাহ নবী হেসে দিলেন এবং বললেন, তুই খা আর তোর বউরে খাওয়া, যা খেজুর নিয়ে যা। তো লোকটি পাপ থেকেও মুক্ত হয়ে গেল এবং এই লোকটি খেজুরও পেল, মোটামুটি 1 সপ্তাহের মতন আপনার ইফতার করতে পারবে, লোকটির খেজুরও হয়ে গেল। মুখ্য কথা হলো যে এই যে লোকটি যে পাপ করেছিল, পাপ করে সাথে সাথে পাপটা মাফ করে নিল। এটাই হচ্ছে সাহাবীদের আপনার আকীদা, এটাই হচ্ছে সাহাবীদের নিয়ম। কাজে মোট কথা, কোনো ব্যক্তি যদি কি করে নিল, আপনার ফরজ রোজা অবস্থায় দিনের বেলায় সহবাসকে নিল, তাকে 61টি রোজা রাখতে হবে, 60টি রোজা কাফারা, আর আপনার 1টি রোজা যে এটা হচ্ছে কাজা। এটা ক্লিয়ার হয়ে গেল। তো আপনার 2 নম্বর চলে গেল। 3 নম্বর হচ্ছে ইচ্ছাকৃত বীর্যপাত করলে, কোন লোকটি আপনার মোবাইল দেখতেছে, খারাপ সিন দেখতেছে, বীর্যপাত হয়ে গেল, লোকটির আপনার রোজা নষ্ট হয়ে যাবে। বা কোনো ব্যক্তি আপনার হস্তমৈথুন করলো, ওই ব্যক্তির রোজা নষ্ট হয়ে যাবে। আপনার 4 নম্বর হচ্ছে যে খাদ্য নয় কিন্তু খাদ্যের কাজ করে, যেমন আপনার স্যালান। কোন ব্যক্তি যদি রোজা অবস্থায় স্যালান নেয় তাহলে ওই ব্যক্তি রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু এমন বেজি রয়েছে যেগুলো খাদ্যের কাম করে না, ওই ব্যক্তি ওই রোজে আপনার বেজি নিতে পারবে যদি আপনার খাদ্যের কাম না করে। তারপরে আপনার যেটা রয়েছে 5 নম্বরে, সেটা হচ্ছে ইচ্ছাকৃত বমি। ভালো করে মনে রাখবেন, ইচ্ছাকৃত বমি। একটা লোক গ্যাস্ট্রিকের ঠেলায় আপনার বমি করে দিল, আর হুজুরা বলছে মুখ বইরা বমি করলে রোজা ভাঙ্গা। অ্যাকচুয়ালি মুখ বইরা করে আর অল্প করে কোনো ব্যক্তি রোজা নষ্ট হয় না, যদি ওই ব্যক্তি ইচ্ছাকৃত বমি না করে। ইচ্ছাকৃত মানে লোকটি গলা ভিতরে একবারে হাত ঢুকিয়ে দিয়ে ঘ্যাঘ্যা করতে করতে আপনার বমি করে দিয়েছে, এই লোকটির অল্প বমি হলেও লোকটির রোজা নষ্ট হয়ে যাবে। কাজে ইচ্ছাকৃত বমি করা যাবে না। আপনার 6 নম্বর হচ্ছে কি, 6 নম্বর হচ্ছে আপনার সুরমা লাগানো। চোখে যে সুরমা লাগায়, পূর্বে আপনারা শুনেছেন আর আপনারা দেখেছেন, আমিও দেখেছি যে আগেরকার কিছু কিছু বুড়া লোক ছিল, তারা আপনার কোন একটি বস্তু দিয়ে চোখের মধ্যে সুরমা লাগায়। তো এই সুরমা লাগালে রোজা নষ্ট হয়ে যায়। তো এটা নিয়ে ইখতিলাফ হয়েছে, ওলামাদের মাঝে ইখতিলাফ হয়েছে। আর ইখতিলাফ হাদিস আলোচনা না করাই ভালো, কারণ প্রত্যেকটা দলের কাছেই আপনার জবরদস্ত দলিল থাকে, তাদের যুক্তিও কাটা খণ্ডন করা যায় না। কাজে এই সুরমা লাগানো যে রোজা নষ্ট হয়ে যায়, এটা আমরা ছেড়ে দিলাম। কারণ কিছু কিছু ওলামার মতে সুরমা লাগালে রোজা নষ্ট হয়ে যায়, আবার কিছু কিছু ওলামা দলিল দিছে আল্লাহ নবী নিজে আপনার সুরমা লাগিয়েছে, কাজে রোজা নষ্ট হবে না। তো এরকম ইখতিলাফ রয়েছে, যাই হোক এটা ছেড়ে দিলাম। সর্বশেষে 7 নম্বরে যেটা, তাহলে এটা মহিলাদের জন্য। মহিলাদের যদি মাসিক আসে তাহলে মহিলাদের রোজা নষ্ট হয়ে যায় সাথে সাথে। যখনই আপনার মাসিক আসবে সাথে সাথে রোজা নষ্ট। আর মাসিক সম্পর্কে একটি বাক্য, তাই আমাদের আলোচনা আজকে শেষ হবে। মাসিক সম্পর্কে যেটা কি ভালো করে মনে রাখবেন, আপনার জানতে হবে, যেহেতু আপনার স্ত্রী এখানে নাই, তো আপনাকে খেয়াল রাখতে হবে যে কোন মহিলা যদি রোজা রেখে দিল, সকালবেলা 12টায় আপনার মাসিক এসে গেল, তো কোনো অসুবিধা নাই, ওই ব্যক্তি ওই সারাদিন কিছু খেতে পারবে। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো, একটি মহিলার আপনার মাসিক ছিল 5 দিন বা 3 দিন বা 7 দিন ধরে নিলাম, 7 দিন পরে আপনার 8 দিনের মাথায় মহিলাটি পবিত্র হলো আপনার দুপুর 12টায় পবিত্র হয়ে গেল। দুপুর 12টায় সাথে সাথে তার যে প্রথম কাজ, তা হলো কি, তাকে জোহরের নামাজ পড়তে হবে। জোহরের নামাজ যে পড়বে, এখন এই যে ইফতার পর্যন্ত কি সময়, এই সময়ে মহিলাটি কি করবে, যেহেতু মহিলাটি পাপ পবিত্র হয়ে গেছে, কাজেই ওই মহিলা সারাদিন কিছু খেতে পারবে না ইফতার পর্যন্ত। ভালো করে মনে রাখবেন, মানে একটি মহিলা অপবিত্র ছিল, 12টায় আপনার কি হয়ে গেল, পবিত্র হয়ে গেল। তো এই যে সারাদিনের অর্ধদিন যে রইল, হ্যাঁ আপনার রোজার যে অর্ধদিন 12টার দিকে ইফতার পর্যন্ত একটি সময় রইল, এই সময়ে ওই মহিলা কোনো কিছু আপনার আহার করতে পারবে না, খেতে পারবে না, এটা মনে রাখবেন। যাই হোক, আমাদের আলোচনা এগোবো না, যেহেতু সময় শেষ হয়ে গেল। এখান থেকে আমাদের যে বাকি আলোচনা রয়েছে ওই আলোচনা এগিয়ে নিয়ে যাবো। যাক, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মুসলিমকে আপনার এই রমজানের রোজা রাখার জন্য তৌফিক দান করুন, আমিন।